নিশ নির্বাচন করার সময় এমন একটি নিশ বেছে নিতে হবে যা স্থিতিশীল, যা ক্রমবর্ধমান অথবা যা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, একটি পরিবর্তনশীল নিশ হলো ঐতিহ্যবাহী খুচরা শিল্প, যা এখন ই-কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে সরে যাচ্ছে। পতনশীল নিশ এড়িয়ে চলা উচিত। এর দুটি উদাহরণ হলো প্রিন্ট পত্রিকা, যা ধীরে ধীরে জনপ্রিয়তা ও বিজ্ঞাপনের আয় হারাচ্ছে কারণ মানুষ এখন ডিজিটাল নিউজ সোর্স এবং অনলাইন মিডিয়ার প্রতি ঝুঁকছে। একইভাবে বাণিজ্যিক রিয়েল এস্টেট খাতও এখন চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে রিমোট ওয়ার্ক ট্রেন্ডের কারণে। প্রতি বছর রিমোট ওয়ার্ক আরও বেশি জনপ্রিয় হচ্ছে, তাহলে কেন আপনি এমন একটি নিশ নিয়ে কাজ করবেন যা ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে? যদি আপনি একদম শুরু করবেন, তখন আপনার নিশের এবং প্রসপেক্টের সম্ভাব্য ক্লায়েন্ট মধ্যে কিছু দূরত্ব অনুভব করবেন। এটি একদম স্বাভাবিক। যখন আপনি আউটরিচ করবেন, তখন আপনি ধীরে ধীরে আপনার নিশের সাথে আরও বেশি সংযোগ অনুভব করবেন। যখন আপনি ডিসকভারি কল করবেন, তখন আপনি আপনার নিশের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। যখন আপনি একজন প্রসপেক্টকে ক্লোজ করবেন, অর্থাৎ তাকে কাস্টমার বানাতে পারবেন, তখন আপনি আপনার নিশের প্রতি সম্পূর্ণভাবে আলাদা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন।